পাশের ঘরটা ছিল খ্রিস্টানের ঘর। হঠাৎ মিনারায় যখন উঠেছেন তার নজরটা পড়েছে খ্রিস্টান বাড়ির দিকে, এবং সেই ঘরে সুন্দরী যুবতী, অনিন্দ সুন্দরী একটা মেয়ে ছিল তার দিকে। ওই যে বললাম যে শয়তানের বিষাক্ত একটা তীরের নাম নজর। কোন নজর যে কার ক্ষতি করে এক আল্লাহ ছাড়া কে ভালো জানে। জীবনে হয়তো নজর পড়েছে কয়েক হাজার, ক্ষতি হয় নাই, কিন্তু একদিন একটা নজর পড়ে আরে যুবকের মাথা শেষ, এখন নামাজও ভালো লাগে না, বাপ মায়ের সাথে কথা বলতেও ভালো লাগে না, পড়ালেখাও ভালো লাগে না, সবই শেষ। কেউ নজরের লাইনে খেয়ানত করবে, 2 নম্বরই করবে, আর দুনিয়ায় অন্তরে সুখ নিয়ে বাঁচবে সম্ভবই না। নজর এমন খারাপ জিনিস, যদি শুধু আখেরাত বরবাদ করতো তাও একটা ব্যাপার ছিল, তো দুনিয়াও বরবাদ করে। আরে পুরুষ হয়ে তারে নারীর গোলামে পরিণত করে, তাও ভালো নারী না, নষ্টা ভ্রষ্টা নারীর গোলামে, এবং তার গোলামি করতে পারাকে সে নিজের জন্য সার্থকতা করতে শুরু করে। এমনকি নষ্টা নারীর জন্য জান দিয়ে দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। তার জান এতই সস্তা হয়ে গেল, যেই জান মসজিদ আকসার জন্য দিচ্ছে না, যেই জান আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য দিচ্ছে না, যেই জান নবীজির ইজ্জত হেফাজত করার জন্য দিচ্ছে না, আরে কোন দুনিয়ার কোন পচা গান্ধা মানুষকে পাওয়ার জন্য সেই জান কোরবান করে দিচ্ছে। হায় আফসোস, এত সস্তা হয়ে গেল মুসলমানের জান। কশিন কালে আমাদের অতীত ইতিহাসে মুসলমানের জান এত সস্তা ছিল না। তো নজর একটা পড়লো, অন্তরের হালত পরিবর্তন হয়ে গেল, অন্তর আল্লাহর নিয়ন্ত্রণে। এজন্য মুসলমান কি দোয়া করবে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পর অন্তরটা আর বাঁকা বানিয়ে দিয়েন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দেন, দয়া করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, একমাত্র আপনিই দাতা, আপনি রহমত না দিলে আমরা কেউ হেদায়েত নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো না। রাসূল দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, অন্তরকে পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির করে দেন, মজবুত করে দেন। ইয়া মুসাররিফাল কুলুব, অন্তরের দিক পরিবর্তনকারী, সাররিফ কলবি আলা তাতিক, আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ঘুরায় দেন। আল্লাহর কাছে স্থিরতাও চাচ্ছে, অন্তরে স্থিরতা দানকারী, অন্তর স্থির করে দেন। অন্তরকে পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ফিরায় দেন। কারণ হাদিসে আছে, সব অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝে। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, 2 আঙ্গুলের মাঝে মানে বুঝেন, কোনো কিছু যদি 2 আঙ্গুলের মাঝে থাকে ঘোরাতে কোনো কষ্ট লাগে না, একটু এদিক সেদিক করলেই ঘুরে যায়। তো সব অন্তর 2 আঙ্গুলের মাঝে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান সেভাবেই ঘুরায় দেন। তো অন্তর ঘুরে গেল, কি আর আজান দিবে? আজান না দিয়ে সেখান থেকে নেমে পড়লো, নেমে ডাইরেক্ট খ্রিস্টানের বাসায় চলে গেল। গিয়ে বয়স্ক মানুষ, 40 বছর আজানই দিয়েছে, বালেগ হওয়ার পর থেকে যদি আজান শুরু করে তাও মিনিমাম তার বয়স 50-55 হয়ে গিয়েছে। এত বয়স্ক একটা মানুষ যুবতীর ঘরে গিয়ে হাজির। ওই সময় যুবতীর ঘরে তার বাপও ছিল না। গিয়ে ডাইরেক্ট বলছে যে আমি এক দেখাই তোমার প্রেমে পড়ে গিয়েছি, সুতরাং তুমি এবার আমার চাহিদা পূরণ করো। ইচ্ছায় রাজি হলে ভালো, না হলে প্রয়োজনে আমি জোর করব। জাম্মুল হাওয়া কিতাবে এই ঘটনা এভাবে উল্লেখিত হয়েছে, না হলে আমি জোর করব, এখন বাকিটা তুমিই বুঝো। খ্রিস্টান মেয়ে হঠাৎ অবাক হয়ে গেল। প্রথমে ভেবেছিল মুয়াজ্জিন সাহেব আসছে, শ্রদ্ধার পাত্র, ধর্মীয় ব্যক্তিত্ব, সেও এটাকে সিরিয়াস ভাবে নেয় নাই। তো যখন এই কথা বলে ফেললো, মনেও বড় কষ্ট পেল। হাই, কি বলছে এটা, অন্য ধর্মের লোক, তাও মুরব্বী লোক, আর সে এক অনিন্দ সুন্দরী, তার সাথে তার কিভাবে ফিজিক্যাল রিলেশন হতে পারে? তো সেই নারী বলল, দেখেন আপনি এক ধর্মের লোক, আমি আর এক ধর্মের লোক, এটা হতে পারে কিভাবে? হ্যাঁ, আপনি যদি বিয়ে করতে চান আমি বিয়েতে রাজি আছি, তবে শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো আগে আপনাকে আপনার ধর্ম পরিবর্তন করতে হবে, আমি পারবো না আমার ধর্ম পাল্টাতে, আর ভিন্ন ধর্ম থাকলে বিয়ে হবে না। তা আগে আপনাকে আপনার ধর্ম পরিবর্তন করতে হবে, তাহলে আমি রাজি হব আপনার প্রস্তাবে। মেয়ে ভেবেছে এত বড় একজন ব্যক্তিত্ব, সে কি তার এক কথাই ধর্ম পরিবর্তন করবে? কিন্তু যখন শয়তান মাথার উপর সওয়ার হয়, মানুষ এমন অনেক কিছুও করে যেটা তার শানে যায় না, যেটা সুস্থ বিবেকে কিছুতেই করতে পারে না। সে জায়গায় রাজি হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ত্যাগ করলাম, ঈসা আলাইহিস সালামের আনিত খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম। মেয়ে বলল, হতে পারে এটা আপনার ফাঁদ, আপনার ধোঁকা।
আপনি আমার সাথে আপনার চাহিদা পূরণ করার পর বলবেন না আমি তোমার ধোঁকা দেওয়ার জন্য কথা বলেছি, বাস্তবে আমি খ্রিস্টান হই না, আমি মুসলমানে রয়েছি। যদি বলেন আমি এক অবলা নারী, তাহলে কি হবে? আমার তো বাকি জীবনে এই বদনাম নিয়ে আমাকে ঘুরতে হবে। তাহলে এতে হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে হবে। এখন প্রেমের প্রমাণ বা খ্রিস্টান হওয়ার প্রমাণ কিভাবে দেবে? নারী বলল দুইটা কাজ করতে হবে। আপনি ঘরে ডাইনিং এ দেখবেন মদ রাখা আছে, সেখান থেকে নিয়ে মদ খেতে হবে। আর শুকুরের গোশত রাখা আছে, এই শুকুরের গোশত ভক্ষণ করতে হবে। কারণ আপনাদের ধর্মে দুটোই হারাম, তবে আমরা এই দুটো খেয়ে থাকি। সুতরাং আপনাকে আসলেই যদি খ্রিস্টান হয়ে থাকেন প্রমাণ দিতে হবে। প্রথমে শুকুরের গোশত খাবেন, এরপর মদ খেয়ে আপনার গলা ভিজাবেন। রাজি হয়ে গেল, গিয়ে শুকুরের গোশতও খেলো, মদও খেলো। জীবনে তো কখনো খায় নাই, হঠাৎ মদ খেয়ে এবার মাথা পুরোই মাতাল হয়ে গেল। এখন মাথা একবার এদিকে চক্কর দেয়, ওদিকে চক্কর দেয়, এবার তার দিকে ছুটছে। মেয়ে এবার কি বলে বাধা দেবে? শর্ত তো সব পূরণ হয়ে গিয়েছে। তো সে তো আসলে চাচ্ছে তার থেকে নিজেকে বাঁচাতে, কিন্তু সেও ভাবছে না এত বড় কঠিন শর্ত সে মেনে নেবে। এখন কি করবে সে? তার অন্দর মহলে ঘরের ভেতরে ঢুকে দরজা দিল বন্ধ করে। এখন মদ খেয়ে মাতাল হয়ে বারবার দরজার মধ্যে নক করছে, আরে খোলো, আমি তোমার সব শর্ত পূরণ করলাম, আমার ধর্ম ত্যাগ করলাম, এমনকি শুয়োরের গোশত খাওয়া এবং সেই মদ পান করা সব শর্ত পূরণ করলো, এবার তাহলে কেন ফাঁকি দিবা? সে বলল দেখেন, আপনার সাথে আমার সম্পর্ক একদিনের জন্য হোক এটা আমি চাই না, আমি চাই সম্পর্ক চিরকাল থাকুক, মৃত্যু পর্যন্ত থাকুক। তো যার কারণে এটা গোপনে গোপনে করলে তো হবে না। আমার বাপজান বাইরে গিয়েছে, কিছুক্ষণ পর আসবে, বাপজান আসার পর আমি তাকে বলবো, তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ে পড়িয়ে দেবেন। আর যেহেতু এখন আপনিও খ্রিস্টান আমিও খ্রিস্টান, তাহলে এখন আর বিয়েতে কোনো বাধা নাই, কিন্তু বাপজান আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু মাতালের মাথায় কি আর এত কথা সয়? একের পর এক আঘাত করেই যাচ্ছে। মেয়ে বলছে আমি কোনোভাবেই এখন রাজি হব না, আপনি বাপজান আসা পর্যন্ত অপেক্ষা করেনি। এখন খুলতেও পারছে না নিজের শক্তিতে, মেয়েও খুলে দিচ্ছে না। লাস্টে মেয়ে বললে এক কাজ করেন, বাপজান এসে যদি এভাবে হুজুরকে মাতাল অবস্থায় দেখে ডাইনিং রুমে, তাহলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে, বিষয়টা অন্যদিকে যেতে পারে। আপনি একটু ছাদে চলে যান, ছাদে গিয়ে ওয়েট করতে থাকেন, বাপজান যখন আসবে আমি ডাকলে আপনি নেমে আসবেন। এখন মাতাল মাথায় আর এত চিন্তা কাজ করে নাই, ছাদে উঠে গেলেন। ওই জামানার ছাদ তো আর এই জামানার ছাদের মতো না। তো ছাদে যখন উঠলেন, ধীরে ধীরে মাথার চক্কর মারা বাড়তে থাকলো, ঘুম আসতে লাগলো। এক পর্যায়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ছাদের উপর থেকে পড়ে জায়গায় স্পট ডেড হয়ে গেল। বাপে সবাক, হায় আল্লাহ, এটা কি হলো? আমার ঘরের সামনে এক হুজুরের লাশ, এখন তো এলাকায় মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। মেয়েকে ডাকলো, আরে কি ব্যাপার, হুজুরের লাশ এখানে কেন? মেয়েও সব কাহিনী শোনালো। তো বাপ ও এলাকার সবাইকে ডেকে তাদেরকে সাক্ষী রেখে পুরো ঘটনা শুনিয়ে দিল। সবাই থুতুম ফেলতে লাগলো এবং এটাকে কেন্দ্র করে সবাই ঘৃণা করতে লাগলো, কারণ সে তো মুরতাদ, তার জানাজা পড়াও জায়েজ নাই, মুসলমানের কবরস্থানে দাফন করাও জায়েজ নাই। যার কারণে একটা ছালার বস্তার মধ্যে পেঁচিয়ে লাশটা নিয়ে এক আড়ালের মধ্যে এক গোপন জায়গায় ফেলে দিয়ে চলে আসলো। একজন মানুষ 40টা বছর আজান দিয়েছে। ইমাম ইবনুল জাজি রাহমাতুল্লাহ লিখেছেন দাম্মুল হাওয়ায়, 40টা বছর আজান দিয়েছে, কিন্তু একটা মাত্র নজর, একটা মাত্র কুদৃষ্টি তার কি করুণ পরিণতি ঘটিয়েছে। এজন্য সবাই জানেন ঈমান আর আমলের ক্ষেত্রে প্রথম অবস্থা বিবেচ্য না, শেষ অবস্থা বিবেচ্য। আল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শুরু ভালো যার সব ভালো তার না, শেষ ভালো যার সব ভালো তার। কারণ শেষ যদি মন্দ হয়, আগের ভালো জিনিসও ম্লান হয়ে যায়। দুনিয়ায় কত রাজা বাদশা থাকে, কত রাস্তাঘাট করেছে, কত ব্রিজ বানিয়েছে, কিন্তু এখন তাদের নাম শুনলেও মানুষ থুতু ফেলে। মানুষ এতটা বিরক্ত হয়ে ওঠে, খাবার সামনে থাকে তাও খেতে দেয় না, জাতির উদ্দেশ্যে দুই কথা বলতে চায় তাও বলতে দেয় না, বেডরুমে কাপড় চোপড় থাকে, কত আইটেম থাকে, এগুলো গুছিয়ে নিয়ে হেলিকপ্টার উঠতে দেয় না। মানুষ এতটা ক্ষিপ্ত হয় যে যান বাঁচানোর জন্য 1 মিনিটও সময় পায় না। তাহলে নজর, হেফাজত অনেক কঠিন দরকার। আল্লাহ রাসূল হাদিসে জানিয়েছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে, যেমন আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, অশ্লীলতা এখন আর গোপনে গোপনে হয় না, প্রকাশ্যে হয়। হাত্তা ইউলিনু বিহা, রাসূল বলেন এক পর্যায়ে যদি অবস্থা এই গুরুতর হালতে পৌঁছায় যে তারা অশ্লীলতা এলান দিয়ে, ঘোষণা দিয়ে দিয়ে করে বেড়ায়। বাংলাদেশে শুরু হয়েছে 14ই ফেব্রুয়ারি অশ্লীলতা দিবস। এই বিশ্ব বেহায়া দিবস এখন ঘোষণা দিয়ে দিয়ে প্রকাশ্যে পালন করা হয়ে থাকে। মিডিয়ার মাধ্যমে সকল ধরনের
নষ্টামি, সকল ধরনের গোষ্টামি, অশ্লীলতা পাবলিক প্লেসে ঘোষণা দিয়ে দিয়ে ছড়ানো হতে থাকে। এই সিনেমা হলে কবে কোন সিনেমা বের হবে গোপনে গোপনে কানে কানে বলে আসে না, প্রকাশ্যে পোস্টারিং করে করে গোটা জাতিকে জানাতে থাকে কোন জিনিসটা গোপনে রেখেছে। সব অশ্লীলতা প্রকাশ্যে চলে আসছে। এমনকি দেখেন না, ট্রান্সজেন্ডারিজম, পুরুষ হয়ে যাবে মহিলা, মহিলা হয়ে যাবে পুরুষ, মানে সমকামিতার দরজা খোলার নিকৃষ্ট একটা ধাপ। এটার পক্ষে এখন আইন বানানোর চেষ্টা চলছে। এটা গত বছর শিক্ষা সিলেবাসে পর্যন্ত ঢুকিয়ে ছেড়েছে। এমনকি যে ঢাকা ইউনিভার্সিটিতে রোগী গিয়ে চিকিৎসা পায় না, জায়গা নাই, বেড পায় না, বারান্দায় শুয়ে থাকে, অনেকে বারান্দায়ও শুইতে পারে না, এত পরিমাণ হালত এবং চাপ তাদের উপর বইতে থাকে। সেখানেও কিনা এখন ট্রান্সজেন্ডার স্বাস্থ্য সেবা কেন্দ্র, আলাদা একটা অংশ যেখানে ট্রান্সজেন্ডারদেরকে হেল্প করা হবে, তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হবে, এই আয়োজন শুরু হয়ে গিয়েছে। কিভাবে বেশি থেকে বেশি মানুষকে সমকামিতে পরিণত করতে পারে এবং অপারেশন করে ছেলেরা মেয়ে হয়, মেয়েরা ছেলে হয়, আজিব তামাশাই সোনার বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে। তা আল্লাহ রাসূল বলেন, অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে যায়, ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে, কি হবে? ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। তাদের ভেতরে এমন এমন মহামারী, এমন এমন দুর্ভিক্ষ ছড়িয়ে যাবে যেটা তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিলই না। এইডস কয় হাজার বছর আগে দুনিয়াতে এসেছে, অতীতের জাতি তো নামই শোনে নাই। এই যে করোনা ভাইরাস মহামারী এসে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এর নাম অতীতের মানুষ শোনেই নাই। এমনকি এই যে অর্থনৈতিক মন্দা একের পর এক আসছে আর আসছে, টাকা সংখ্যায় তো বাড়ছে কিন্তু মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছে না। এই বাংলাদেশের মধ্যে মিডল ক্লাস কিভাবে আছে একটু খোঁজ নিয়ে দেখেন না। যারা বেশি গরিব তারা হয়তো হাতও পাততে পারে, যারা বেশি বড় লোক ওদের দেশ কোন দিকে থাকলো আর গেল এটা নিয়ে হয়তো চিন্তা কাজ করে না। কিন্তু এই দেশের অধিকাংশ মানুষের তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, এদের এক একটা দিন কিভাবে কাটে এগুলো এক আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ হয়তো কল্পনাও করতে পারবে না। তাহলে এই যে দুর্ভিক্ষ ছড়ায় আর মহামারী ছড়ায় কেন? নবী বলেন অশ্লীলতা ছড়ানোর কারণে। অশ্লীলতা ছড়াবা আর ভাববা দুনিয়ায় সুখে থাকবা, কিছুতেই হবে না। অতীতেও কেউ এভাবে সুখ পায় নাই, কোনোদিন পাওয়া সম্ভব না। কারণ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমে বান্দা কখনোই সফল হতে পারে না। তাহলে অশ্লীলতার বিরুদ্ধে মোকাবেলা করা লাগবে নাকি লাগবে না? এটাও জিহাদের অংশ। শুধু কাফের অস্ত্র নিয়ে মারতে আসবে, আপনি অস্ত্র নিয়ে তাকে মোকাবেলা করবেন, এটাই যুদ্ধ না। ওই সামরিক যুদ্ধ যেমন যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ যুদ্ধ। মুসলমানদের উপর কাফেরদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি নামে মুসলমান থাকবেন কিন্তু কামে ওদের দালাল, ওদের এজেন্টে পরিণত হবেন। বাঙালি মেয়ে আর মার্কিনী মেয়ের মধ্যে পার্থক্য থাকবে না। ওদের মধ্যে যেমন অবাধে সব চলে, এই দেশেও সব চালানো হবে। এই এজেন্ডা নিয়েই কিন্তু ওরা নেমেছে এবং নারীদেরকে শেখানো হচ্ছে উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে বোরকা পরা না, উন্নয়ন মানে নিজেকে আবৃত রাখা না, উন্নয়ন মানে চার দেয়ালের ভেতর বন্দি থাকা না। উন্নয়ন মানে হলো নারী সব ক্ষেত্রে পুরুষের অংশীদার হয়ে যাবে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সব কাজ করতে থাকবে। এটা যখন হবে তখনই নাকি উন্নয়ন হবে। মানে উন্নয়নের মূল ভিত্তি হলো পয়সা আর পয়সা। পয়সা থাকার মানে উন্নতি আর হাতে পয়সা না আসার মানে অনুন্নতি। নাউযুবিল্লাহি মিন যালিক। ফলাফল এখন দাম্পত্য কলহ বাড়ছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, পরকীয়ার হার বাড়ছে, নারীরা পুরুষদের সামনে বেয়াদবি করতে শুরু করেছে, স্বামীরা গুনতেই চায় না, এমন এমন ব্যবহার করে স্বামীর সাথে যেটা অনেক সময় মানুষ বাইরে প্রকাশও করতে পারে না, লজ্জা লাগে। যত দিন যাচ্ছে পরিস্থিতি খারাপ আর খারাপ হচ্ছে। জিনা কি হারে বাড়া বেড়েছে, ধর্ষণ কি হারে বাড়া বেড়েছে, মানুষ অনিরাপদ বোধ করছে, আত্মীয় স্বজনের কাছ থেকে নিজের মেয়েকে হেফাজত করতে পারছে না, নারী ঘরের মধ্যে পর্যন্ত নিরাপদ থাকছে না। এমনকি এই যে পর্নোগ্রাফি এবং এই শয়তানিগুলোর কারণে এমন নিকৃষ্ট নিকৃষ্ট পন্থায় যৌন লালসার শিকার হচ্ছে। আর এই বাংলাদেশে 60 বছরের বৃদ্ধাও ধর্ষিতা হয়েছে, আবার 6 বছরের মেয়েও ধর্ষিতা হয়েছে। যাকে ধর্ষণ করা যায় না এরকম শিশু মেয়েকে পর্যন্ত ব্লেড দিয়ে লজ্জাস্থান চিরে নিকৃষ্ট যৌন লালসা পূরণ করেছে। আবার বৃদ্ধা নারী তাকে পর্যন্ত মাফ করে নাই, ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে ফেলেছে। কে নিরাপদ? কিভাবে নিরাপদ? যেন আরেক নতুন জাহিল যুগ আমাদের উপর নেমে এসেছে। আল্লাহ নবী এসে এক জাহেলিয়াতকে দূর করেছিলেন, নব্য আর এক জাহেলিয়াত এসে হাজির হয়েছে। এটা তো স্বাভাবিকই বটে রে ভাই। পেটে যখন ক্ষুধা লাগে, হালাল তরিকায় খাবার যদি না মেলে মানুষ কিন্তু হারাম তরিকায় পা দেবে। বাংলায় বলে অভাবে স্বভাব নষ্ট হয়, চিরাচরিত কথা, অভাবে স্বভাব নষ্ট হয়। দেশে দেখবেন যখন অর্থনৈতিকভাবে মন্দা দেখা দেয়, দ্রব্যমূল্য অনেক বেড়ে গিয়েছে, ঊর্ধ্বগতিতে আছে, আর মানুষের আয় এত কমেছে, অনেক মানুষ দারিদ্র সীমার
নিচে চলে গেছে, দেখবেন চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? তো এখন চুরি আর ডাকাতি বাড়ার কি কারণ? কারণ হলো সে এতদিন যেই তরিকায় কামাতো এখন আর সেই তরিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যেমন 5ই আগস্টের পরে বাংলাদেশে ডাকাতি অনেক বাড়া বেড়ে গিয়েছে। মাঝখানে যে কয়দিন পুলিশ ঠিক মতো ফাংশন করছিল না, কি হারে যে ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতি হয়েছে সব তো আর পত্রিকায় আসে না। যেহেতু সারা দেশে আমরা সফর করি, মোটামুটি হালত জানা থাকে। রাতের বেলা আমরা পর্যন্ত সফর করতে অনেক জায়গায় মানুষ বাধা দিয়েছে, হুজুর যায়েন না, অবস্থা খারাপ। নিয়মিত রাত্রে দুর্ঘটনা ঘটছে, অন্তত রাতটা কাটায় যান, সকালে চলে যান, না হলে হয়তো আপনাদেরও কোনো মুশকিল হবে, এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হবে। কেন হচ্ছে এগুলো? দুই কারণে হতে পারে। এক নম্বরে হলো যে দেশটারে পচানোর জন্য, সরকারকে যারা আছে পচানোর জন্য, যে দেখো তোমরা মানুষের নিরাপত্তা দিতে পারবা না, তোমরা মানুষের কোনো কিছু ঠিক রাখতে পারবা না, আগে যারা ছিল তারাই ভালো ছিল, এই হতাশা সৃষ্টি করার জন্য। আর দুই নম্বরে হতে পারে এতদিন তো 2 নম্বরই তরিকায় কামাই করেছে, পাওয়ার ব্যয় করে প্রতিদিন লাখ লাখ কোটি কোটি টাকা মেরেছে, এখন তো আর সেই পথ খোলা নাই। কিন্তু মনের চাহিদা কি আর সহজে মেটে? তো এখন মনের চাহিদা পূরণ করবে কিভাবে? আগের তরিকা যেহেতু বন্ধ, নতুন তরিকা আবিষ্কার করে নিয়েছে। আমার কোনো কথা অযৌক্তিক মনে হলেও বলতে পারেন, কিন্তু আমার ক্ষুদ্র মস্তিষ্কে এই যুক্তিগুলো ধরে। তো দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে হালাল ভাবে যদি মানুষ না পায়, হারামের দিকে কিন্তু মানুষ হাত বাড়ায়। অনেক সময় এমন হয়, বাংলাদেশি গত সম্ভবত 8-10 মাস আগে হবে, পত্রিকায় ওটা নিয়ে রিপোর্ট হয়েছিল অনেকগুলো, যে এক মসজিদের দান বাক্স চুরি হয়েছে। যে চুরি করেছে দান বাক্সের ভেতর একটা চিরকুট লিখে রেখে গিয়েছে। ছেলেটা হলো নিজেই লিখেছে, সে স্কুলের ছাত্র এবং সবার কাছে ক্ষমা চেয়েছে, আমাকে মাফ করে দিয়েন। সে চুরি করছে কেন নিজেই ব্যাখ্যা দিচ্ছে। সে কোনো পেশাজীবী চোর না, অতীতেও কখনো চুরি করে নাই, কিন্তু তার মা অনেক অসুস্থ, চিকিৎসা দরকার, তার হাতে কোনো পয়সা নাই, পয়সার ব্যবস্থাও হচ্ছে না, শুধুমাত্র নিজের মায়ের খাতিরে কোন জায়গা থেকে চুরি করবে? মসজিদের বাক্স থেকে চুরি করলো, আর সবার কাছে ক্ষমা চাচ্ছে, আমার হকটা আপনারা মাফ করে দিয়েন। তো সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু অনেক সময় এমন হতে পারে অভাবের তাড়নায় মানুষ 2 নম্বর পথে পা বাড়াচ্ছে। তো পেটের ক্ষুধার ক্ষেত্রে যেমন হালাল না পেলে মানুষ হারামে যায়, লজ্জাস্থানের ক্ষুধার ক্ষেত্রেও এই একই কাণ্ড ঘটে। এখন এমন এক জামানায় আমরা এসেছি, সন্তান বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিতে চায় না। কেমন হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? সন্তান কেন বিয়ে করতে চায়? সব তো আর বাবা মাকে খুলে বলতে পারবে না, এটা সম্ভব না। কিন্তু সন্তান বিয়ে করতে চাওয়ার মানেই হলো তার দিলে কম হলেও আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় না থাকলে তার তো দরকারই নাই বাবাকে গিয়ে কথা বলার। এটা বলার মানেই হলো সে বুঝতে পারছে যে আমি নিজেকে হয়তো কন্ট্রোল করতে পারবো না, আমি হয়তো অন্য পথে পা বাড়াবো। এখন বাবা মা যদি আমার জন্য ব্যবস্থা করে দেয়, হয়তো ইমানটা বাঁচবে, হয়তো চরিত্রটা বাঁচবে, না হলে নষ্ট হব। কিন্তু এখন ডাইরেক্ট সব কথা তো আর খুলে বলা যায় না, সম্ভব না। কিন্তু দেখা যায় সন্তান বিভিন্নভাবে প্রেশার দিতে থাকে, সাপোর্ট পায় না। যুক্তির শেষ নাই। এক যুক্তি হলো, আরে বেটা আগে পড়ালেখা শেষ কর, নিজেই খেতে পারিস না, বাপের হোটেলে খাস আর মায়ের হোটেলে ঘুমাস, আবার বিয়ের এসকো জেগেছে। যদিও এই বাপজান কয় বছরে বিয়ে করেছে এটা বাচ্চার ভালো জানা আছে। আগের মানুষ কয় বছরে বিয়ে করত, এখন না নতুন নতুন সবক শুরু হয়েছে। আগে নিজে কামাই করতে শেখ, তারপর বিয়ে করবি, ভাবটা এমন। এখন যদি বিয়ে করে, এই বাপের সব কামাই নতুন মেয়ে এসে সব খেয়ে শেষ করে দেবে, এদেরকে ভিক্ষার থলে নিয়ে রাস্তায় নামতে হবে। অথচ পৃথিবীতে কেউ কারো খাবার খেতে পারে না, কারো সাধ্যের কথা না, প্রত্যেকে নিজেরটাই খায়। কোন মানুষ অন্যের রিজিকে হাত দিতে পারে না। রিজিক সুনির্ধারিত, একটু বাড়বেও না একটু কমবেও না। রিজিক শেষ তো হায়াতও শেষ, কিন্তু রিজিক থাকবে, হায়াতও থাকবে। হাদিসে আছে, আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাসতাকমিলা রিজকাহা। উম্মত শুনে রাখো, যতদিন কোন মানুষ রিজিককে পরিপূর্ণ ভোগ না করবে সে মরবে না, মরা সম্ভবই না। আমার ভাগ্যে যদি আরো কিছু দানা পানি লেখা থাকে, আজরাইলও আমার জান কবজ করতে পারবে না, এই অনুমতি আল্লাহ তাকে দিবেন না। রিজিক সুনির্ধারিত। তো পৃথিবীতে কেউ কারোটা খায় না, আমার বাচ্চা আমারটা খায়। যদি কেউ বিশ্বাস করে, ওর ঈমানের সংশোধনের প্রয়োজন আছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। এমনকি অনেকে সন্তান হত্যা করে দারিদ্র্যের ভয়ে, জাহিলি যুগে করত, জন্ম হওয়ার পর মেরে ফেলতো, কি খাওয়াবে এই টেনশন করে। এই যুগে করে ভ্রূণ হত্যা, দুনিয়া আসতে দেয় না, পেটের মধ্যেই মেরে ফেলে। চিন্তা হলো দুইটা, এক নম্বরে এত বাচ্চা হলে কি খাওয়াবে, মানে খাওয়ানোর মালিক তো সে, বাচ্চা বেশি হলে খাওয়াবে কোত্থেকে?
আর 2 নম্বর চিন্তা হলো সংসার ছোট হলে নাকি সেটাকে সুখী সংসার বলে। আমার পুরো হাসি আসে। সংসার যদি ছোট হয় মানে 2 বাচ্চা আর বাপ মা, অথবা 1 বাচ্চা আর বাপ মা, এইটাকে নাকি সুখের সংসার বলে। তাহলে মুরব্বীরা যারা আছে, কারো মনে হয় জীবনে সুখ ছিল না? সব সুখ বুঝি এই যুগের খালি সোল্টু আর বল্টু জীবনে এসেছে। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন বাচ্চা কয়টা, বলবে হুজুর বেশি না 7টা, কেউ বলবে 10টা, কেউ বলবে 11টা, কেউ বলবে 14টা, এমন জবাব আছে। স্ত্রী কয়টা, হুজুর স্ত্রী একটাই, বাচ্চা আলহামদুলিল্লাহ 10টা। কি বলে না, কে বলে না? তাদের জীবনে কোনো সুখ ছিল না, সব সুখ এত বছর গুম ছিল, আয়না ঘরে লুকানো ছিল। নতুন করে সোল্টু আর বল্টুর মধ্যে সুখ আসতে শুরু করেছে। অথচ আগের যুগে পুরো সংসার করতে করতে বুড়ি হয়ে গেল, জিন্দেগিতে জামাই নামও আনে নাই, মুখে নাম ধরেও ডাকে নাই, এমনকি আপনির নিচে কোনো শব্দও বলে নাই। আর এখন তো মাশাআল্লাহ তুমি দিয়ে শুরু হয়, ঝগড়া লাগলে তুইতে চলে যায়, আবার বিচার দেয় হুজুর, মাঝে মধ্যে হাতও তুলে ফেলে। কি করব বলেন? রাগের মাথায় বউ ধইরা চর মাইরা দেয়, ঘুষে মাইরা দেয়, কি এক অবস্থা। তাও তো এক ভালো ছিল, পত্র পত্রিকায় দেখা লাগে জামাই বেচারা ঘুমিয়েছে, হঠাৎ করে দেখে রক্ত বের হচ্ছে, কি রে জিনিস গেল কোথায়? স্ত্রী নাকি বটি দিয়ে, ছুরি দিয়ে, ব্লেড দিয়ে তার জীবনের পুরুষের পৌরুষের প্রতীকে কেটে নিয়ে যাচ্ছে। এমন খবর মাঝে মধ্যে পত্র পত্রিকায় উঠে আসছে। সাহস কত বড় বেড়ে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঘরে ঘরে পরকীয়া হচ্ছে, 2 বাচ্চা রেখে 3 বাচ্চা রেখে পর্যন্ত ভাগছে। এটার নাম সুখ? আরে সুখের মালিক আল্লাহ। আল্লাহ সুখ না দিলে পৃথিবীর কেউ তোমার সুখ এনে দিতে পারবে না। তো সন্তান বেশি হলে সুখ নাই, কম হলে সুখ কে শিখে আছে? এই একটা সন্তান নিলা, 2টা সন্তান নিলা, বড় হয়ে মাদকাসক্ত হলো, বড় হয়ে গুন্ডা হলো, বড় হয়ে সন্ত্রাসী হলো, বাহ, তখন সুখ মনে আসমান ফুটা হয়ে চুয়ে চুয়ে পড়বে তোমার উপর। সুখের মালিক কে? আরে মালিক কে? কেউ কারোটা খায় না, খেতে পারে না। কোরআন বলছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে মেরে ফেলো না, আমি আগে ওদেরকে রিজিক দিব এবং তোমাদেরকেও রিজিক দিব। আগে দিবে সন্তানকে, পরে দিবে বাপ মাকে। মানে কি? তোমাদের রিজিকে বরকত আসবে এই বাচ্চাদের ওসিলাতে। এজন্য জিহাদের ময়দানে নবী যখন দোয়া করতেন, নবী বলতেন তোমাদের মধ্যে যারা দুর্বল, যারা অসহায়, যারা অসুস্থ, এদেরকে খুঁজে খুঁজে আমার কাছে নিয়ে আসো। ইবহুনি আদ-দুআফা। কেন? ওদেরকে নিয়ে দোয়া করতে হবে। দোয়া করলে কি হবে? ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। এই দুর্বলদের ওসিলায় রবের নুসরত নেমে আসে, রবের রিজিক নেমে আসে। আমাদের উস্তাদ বলতেন মাদ্রাসায় নিয়মিত যে তোমরা যারা পয়সা দিয়ে পড়ো, প্রতিটা মাদ্রাসায় সাধারণত কওমি মাদ্রাসা যেগুলো আছে, প্রাইভেট না পাবলিক মাদ্রাসা, সেখানে 2 রকম ছাত্র থাকে। কিছু ছাত্র হলো পয়সা দিয়ে পড়ে, কিছু ছাত্র হলো গরিব দুঃখী অসহায়, তারা পয়সা দিয়ে পড়তে পারে না, বরঞ্চ মাদ্রাসার লিল্লা ফান্ড থেকে এবং সেই পুয়ার ফান্ড থেকে তাদের ব্যয় নির্বাহ করা হয়ে থাকে। যদি সিস্টেম কারো না জানা থাকে, বাহুবলা যে কোনো মাদ্রাসা গিয়ে খোঁজ নিল এই সিস্টেম জানতে পারবেন। তো এখন আমাদেরকে বলতেন তোমরা যারা পয়সা দিয়ে পড়ো, ভাববা না মাদ্রাসার উন্নয়ন হচ্ছে তোমাদের পয়সার কারণে। আসলে মাদ্রাসার উন্নয়ন হচ্ছে মাদ্রাসার মেহমানদের কারণে। মেহমান কারা? এই যে যারা এতিম, যারা মিসকিন, যারা অসহায়, যাদের জন্য বাহির থেকে ডোনেশন আসে, মূলত তাদের দ্বারা। কেন? কারণ তাদের বরকতেই যে নুসরত আসে, তাদের বরকতেই যে রিজিক আসে, এটা আল্লাহ রাসূল জানিয়েছেন বিশুদ্ধ হাদিসের মধ্যে। তো এখন সন্তান যখন হবে সে তার রিজিক নিয়েই আসবে, বউ যখন ঘরে আসবে সে তার রিজিক নিয়ে আসবে। বাপ মা যদি খালি এই পেট ভরা নিয়ে চিন্তা করে, পেটের ক্ষুধা নিয়ে ফিকির করে, আর সন্তানের লজ্জাস্থানের ক্ষুধা নিয়ে ফিকির না করে, সন্তান ঘরে ঘরে নষ্ট হতেই থাকবে আর হতেই থাকবে। বয়স হয়ে যায় 27-28, বাপরে বলে বাপ বিয়ে করবো, আরে আগে নিজের পায়ে খাড়া তারপর বিয়ে করিস। বলতে তো আর পারে না, আব্বা নিজের পায়ে খাড়াতে গিয়ে কতজনের পায়ে শুয়ে পড়ছে এটা তো তুমি টেরই পাবা না। এমন এক পর্যায়ে গিয়ে বিয়ে দিচ্ছে, যখন বিয়ে না করলেও বাকি জীবন চলবে, যৌবন শেষ, 40 বছরে বিয়ে বসছে, 38 বছরে বিয়ে বসছে, এগুলো দেখতে হচ্ছে এই জামানায় বসে। আরে ভাই জীবন তো মূল অংশ সবর করে কাটাইয়ে দিলা, বাকি কয় বছর সবর করলেই কি আর না করলেই কি। এবং সন্তান হচ্ছে, মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যেতে হচ্ছে, এটা কি ছেলে নাকি নাতি, মানে এ কি তারে আব্বা ডাকবে না দাদা নানা ডাকবে, এর অপেক্ষায় থাকা লাগে, কি ডাকে আসলে।
অনেকের বার্ধক্যে পৌঁছার পর সন্তান হতে পারে, সেটা বলছি না, কিন্তু হচ্ছে কি বিয়েটাই করছে এমন বয়সে, যেই বয়সে গিয়ে প্রথম সন্তানে মানুষ বানাবে কবে, নিজেই কয়দিন পর অসুস্থ হয়ে যাচ্ছে। তো সুতরাং বিয়েকে জলদি করা হবে। কত জলদি এটার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই। মানুষ খাবে কখন? যখন তার ক্ষুধা লাগবে। পেটে ক্ষুধা লাগলো, আপনি আমার সবক দিচ্ছেন না হুজুর দিনে 2 বেলা খেতে হয়, এখন ক্ষুধা লেগেছে তাতে কি, 3 ঘন্টা সবর করেন, ওই টাইম হওয়ার পর খাবার পাবেন। এটা অযৌক্তিক কথা। মানুষের ক্ষুধা লাগলে মানুষ খাবে, যদি ভাত না পায় দোকান থেকে চানাচুর কিনে অথবা কেক কিনে অথবা রুটি কিনে মানুষ খাবে। তো কে কয় বছরে বিয়ে করবে এটা আপেক্ষিক ব্যাপার। সকলের শারীরিক গড়নে এক না, শারীরিক চাহিদাও এক না, কিন্তু বিয়ের বিধান সকলের জন্য সুন্নত না। মাথায় গেঁথে রাখেন, তালগোল পাকায় ফেলায়। বিয়ে সবার জন্য সুন্নত না, বিয়ে কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য হারাম, কারো জন্য মাকরু, আর সাধারণভাবে সুন্নাত। বিয়ের বিধানে ওঠানামা করে। কার জন্য ফরজ? যে নিশ্চিত বিয়ে না করলে সে জিনা করবেই করবে, গুনাহে লিপ্ত হবেই হবে, নিশ্চিত সে জানে, তাহলে ওই ক্ষেত্রে তাকে বিয়ে করতে হবেই হবে। যে প্রবল ধারণায় পড়ে গেছে, আশঙ্কা আছে, মনে হয় নিজেকে ঠিক রাখতে পারবো না, তার জন্য বিয়ে করা ওয়াজিব এবং তাকে বিয়ে করতে হবে। আর স্বাভাবিক, অত চাপও নাই, অত সমস্যাও নাই, তার জন্য বিয়ে করা হলো সুন্নাত। তবে বিয়ে থেকে মুখ ফিরায় নেওয়া জায়েজ হবে না। বৈরাগ্যবাদ সন্ন্যাসবাদকে ইসলাম সমর্থন করবে না। আর কেউ যদি এতটা অক্ষম অসহায় হয়, স্ত্রীর হক আদায় করতে পারবে না, তার জন্য বিয়ে করা জায়েজই হবে না। তো বিধান সবার জন্য এক না, বিধানের মধ্যে বেশ কম থাকে। তাহলে বিয়ে যতদিন সহজ না হবে, সমাজে জিনা ততদিন ছড়াবে আর ছড়াবে। হ্যাঁ, আমি বলছি না, মুরব্বীরা অনেকে খেপতে পারেন, হুজুর বিয়ার ওয়াজ করলেন, পোলাবান এমনি তো ঠিক থাকে না, এখন তো আবার মাথা গরম করে ফেলবে। একটা জিনিস মাথায় গেঁথে রাখবেন, বিয়েই সমাধান না, তবে বিয়ে তাকওয়া অর্জনের অন্যতম উপায়, একমাত্র সমাধান না। কেন? কেউ যদি দিলে তাকওয়া অর্জন করতে না চায়, ও বিয়ে একটা না 4টা বিয়ে করার পরও ও নজরের জিনা করবে, ও বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হবে, কত টাইপের সম্পর্ক যে করবে আল্লাহ ভালো জানে। আর যদি নিজেকে পবিত্র রাখতে চায়, তার জন্য অন্যতম সহজ মাধ্যম হলো বিয়ে। তো বিয়ে সহজ করা দরকার নাকি দরকার না? আরে দরকার নাকি দরকার না? কোরআন বলছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যেই নারীদের স্বামী নাই, অর্থাৎ মরে গেছে, ছাড়াছাড়ি হয়েছে অথবা বিয়ে হয় নাই, এই নারীদেরকে তোমরা বিয়ের ব্যবস্থা করে দাও, এবং যেই সমস্ত নেককার পুরুষরা রয়েছে তাদেরও বিয়ের ব্যবস্থা করে দাও। ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয় চিন্তার কারণ নাই, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের রিজিকে বরকত দিবেন, তাদেরকে সচ্ছল বানিয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, প্রাচুর্যময় হলেন আল্লাহ, সচ্ছলতার মালিক আল্লাহ, আর আল্লাহ সব জানেন, সব দেখেন, যেখানে প্রয়োজন আল্লাহ অবশ্যই দিবেন। তাহলে বিয়ের কথা টানলাম আমি এজন্য যে সমাজে যে অশ্লীলতা ছড়িয়ে গিয়েছে, এই নব্য জাহেলিয়াতের মোকাবেলা করতে হবে। কিভাবে করবেন? কয়েকটা পয়েন্ট বলে আলোচনা এতে টানছি। 1 নম্বরটা ইতিমধ্যে বলা হয়ে গিয়েছে যে সমাজের মধ্যে বিয়েকে সহজ করার চেষ্টা করেন। সমাজের প্রতিনিধি যারা আছেন, ময়মুরব্বী যারা আছেন, আপনারা চেষ্টা করেন সামাজিকভাবে বিয়েকে যাতে কঠিন করা হয়, যেই সমস্ত শর্ত দিয়ে সেগুলো উচ্ছেদ হয়ে যায়। যৌতুকের দ্বারা বিয়ে কঠিন হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? বরযাত্রী খাওয়াতে হবে 200 জন, 500 জন, 100 জন, 150 জন, এই ফাইজলামের কারণেও বিয়ে কঠিন হয়ে যায়। চিন্তা করে, এতগুলো বরযাত্রী খাওয়াতে মানসিক প্রস্তুতি আছে, মেয়ে হতে দেরি, বাপের টেনশন শুরু হতে দেরি না, কবে বিয়ার সময় আসবে, আর তার এতগুলো চিন্তা করতে হবে। অথচ বরযাত্রী খাওয়ানোর বিধান কোত্থেকে এসেছে? রাসূল আর সাহাবীদের থেকে তো আসে নাই, বিজাতীয়দের থেকে এসেছে। হ্যাঁ, বিয়ে করতে আসবে, সঙ্গে 2-1 তো মেহমান থাকেই, বাস তারা খাবার খাবে, স্বাভাবিক। কিন্তু এটাকে বিশাল রূপ দিয়ে 150 জন 200 জন এসে চাপ সৃষ্টি করবে। আরে মেয়ে দিল, এটাই তো অনুগ্রহ করলো। মেয়েকে চায়নায় অর্ডার দিয়ে বানিয়ে আনতে পারতো নাকি? মেয়েকে মেড ইন চায়না, মেড ইন ইউএসএ, মেড ইন সিঙ্গাপুর এরকম ভেরিয়েন্ট আছে নাকি? মেয়ে দিয়েছে, বড় দয়া করেছে, মায়া করেছে, কারণ এতটা বছর কষ্ট করে তিলে তিলে পরিশ্রম করে তাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। তোমার দরকার তুমি আরো তার মেহমানদারি করবা। এজন্য অলিমার মধ্যে মেহমানদারি করবা, খাওয়াবা, সবার মধ্যে আনন্দটা ছড়িয়ে দিবা। আউলিম ওয়ালাউ বিশাতিন, বেশি কিছু না পারলে অন্তত ছাগল দিয়ে হলেও অলিমা করবা। তো দরকার হলো পুরুষ খাওয়াবে, কিন্তু উল্টা খেতে চায় তাদের থেকে। শুনলেও হয়তো অনেকে কষ্ট পাবে, হুজুর খাওয়ানে হাত দিলেন।